আমাদের ডিরেকশনও সেট করা হয়ে গেল। এখন কালে হইতেছে আমার তাহলে এখন এর আউটপুট আমি পাস করবো বা ইয়া করবো, ঠিক আছে। তো আউটপুট পাস করার জন্য ডাইরেক্ট হইতেছে ওইটাও তো সরাসরি ওইটার এরকম আছে, এটা যেমন জিপিআইও 3D এটাতে আমি ডিরেকশন সেট করছি, ঠিক আছে। আউটপুট দেওয়ার জন্য জিপিআইও 3। আচ্ছা আগে হইতেছে আমার তো মেইন লুপ চালাইতে হবে, while 1, ঠিক আছে। জিপিআইও 3 ওইটা হলো ডাটা, ঠিক আছে। তো জিপিআইও 3 ডাটা এটাও সেম 32 বিটের রেজিস্টার, তুমি চাইলে পুরো পোর্টের মধ্যে হ্যান্ডেল করতে পারো, আদারওয়াইজ তুমি বিট দিয়ে জাস্ট অনলি যে বিটটা আমার দরকার সেটা না হ্যান্ডেল করতে পারো, ঠিক আছে। p3 _0 ইজ ইকুয়াল টু, আমরা ফার্স্টে এলইডি রে জাস্ট অনলি জ্বালাই, ঠিক আছে। তাহলে এটা আমার 0 সেন্ড করতে হবে, 0 সেন্ড করলে এটা জ্বলবে, ঠিক আছে। তাহলে একটা ডিলে দিয়া ফ্রি ইয়া দেন, ফ্লিকারিং কি সেটা দেখি 0 ডি লিখছি নাকি, ওডি কন্ট্রোল না এটা আছে, ওটার সাথে ওই আচ্ছা ওডির এখানে বিট রাখে নাই কোনো, ওডি ওটা 0ই, ওডির জন্য ওরা বিটই রাখে নাই, হ্যাঁ এটা লাগবে না, কারণ এখানে আমার এই ইয়ার মধ্যে কনফিগারেশন মধ্যে আছে শুধু যে এই কটা জিনিস কনফিগার করতে পারবো আমি, ঠিক আছে। ওডি রাখি নেই এখানে, ঠিক আছে। আচ্ছা যাক, প্রজেক্ট কম্পাইল, হ্যাঁ হয়ে গেছে। প্রজেক্ট রিবিল্ড, একটা ডিলে দিয়ে দেন, ডিলে দেবো, হ্যাঁ ডিলে হেডার ফেলে আছে আবার না ওই নরমালি নিজেরাই বানায় নিতে হয়। কেন ডিলে নাই? না কি কম তাইলে ডিলে যে বানায় নিবি, ডিলে ফাংশন বানায় নিবি, বানানো তো কষ্ট, হেডার ফাইল থাকার তো কথা দেখেন। না হেডার ফাইল এটা তোর রেডিমেড কোনো রেডিমেড হেডার ফাইল খালি এইটাই আছে, ঠিক আছে। তোমার বাকি যেগুলো লাগবে এগুলো তোমার বানায় বানায় নেওয়া লাগবে, ঠিক আছে। হ্যাঁ হেডার ফাইল বানানো সোজা, জাস্ট খালি এখান থেকে কপি করে হেডার ফাইল পেস্ট করে দিবি। for I is equal to 0, I plus plus I equals I less than 1 2 3 4, okay, then I plus plus, okay, তারপর কত হবে এটা 1, ওকে। প্রজেক্ট রিবিল্ড মাইক্রো কন্ট্রোলার নিয়ে খালি আছে, খাইছেন আপনি? লাগে না লাগাই যে বসে না লাগছে, খেলাম না। এই দেখ এটা তো হইতেছে এখানে ইয়া রাখতে হবে, যখন তুই প্রোগ্রাম রাইট মোডে থাকবে, ঠিক আছে, প্রোগ্রাম রাইট মোডে হচ্ছে জাম্পার ক্লোজ, এই জাম্পারটা ক্লোজ যখন থাকবে তখন সে হলো প্রোগ্রাম রাইট মোডে, আচ্ছা ঠিক আছে। এটা দিয়া তারপরে তোর এখানে এখানে আচ্ছা এই যে প্রোগ্রাম রাইট মোডে যখন এটা জাম্পার ক্লোজ করে লাগাইছস, এই যে এখানে আরেকটা পেন ড্রাইভের মতো ইয়া চলে আসছে, আচ্ছা ঠিক আছে। এটা হলো আমার আসলে ওর ইয়া মেমোরি, এখানে আমার প্রোগ্রামটা লোড করতে হবে। আর প্রোগ্রামটা তোর ফাইলটা ক্রিয়েট হয়, এটা কই করছি মাই ডকুমেন্টে, না মাই ডকুমেন্ট আর্ম টেস্ট আসিফ টেস্ট, ঠিক আছে। এই যে তোর যে প্রজেক্ট যে ফোল্ডার, ওটার ভিতরে ডিবাগ ইএক্সি, এটার ভিতরে আসলে তোর এই বাইনারি ফাইলটা থাকে। তো কাজ হলো এটা জাস্ট এখান থেকে নিয়া কপি করো, এটার মধ্যে যাও, এটা যেটা আছে এটা ডিলিট করো, ডিফল্টটা দিয়া পেস্ট, ঠিক আছে। তো পেস্ট করে এবারে
জাম্পার খুলে ফেলাও, খুলে ফেলা রিসেট করলে এটা রান করবো। কি ব্লিঙ্কি কাম করতেছে না? বেশি ফাস্ট করতেছে না স্লো করতেছে বুঝতেছি না তো। বেশি ফাস্টের কারণে মনে এটা দেখা যাচ্ছে না নাকি, দেখি তো। বেশি ফাস্ট হওয়ার কথা। বিলিয়ন দেন, বিলিয়ন। for I is equal to 0, I is less than I plus plus, ঠিকই আছে। but data bit 0, data bit 1 ইয়ার কথা। আচ্ছা, আরো দুইটা শূন্য বাড়ায় দিই। rebuild all, এবার সেটা লাগাই রিসেট কর। এক পাশে লাগালেই চলে না, জাম্পার ক্লো শর্ট করতে হবে, এই দুটো শর্ট। হ্যাঁ, এবার রিসেট কর। রিসেট করলে তো ড্র্যাগ চলে আসবে। আবার খুলে রিসেট কর। কাম করতেছে, ঠিক আছে। তো এটা গেল তোমার আউটপুট, ঠিক আছে। আর ইনপুট হিসেবে নিতে গেলে জাস্ট তোর ওইখানে তখন জিরো দেয়া, তখন তোর ওইভাবে দাঁড়িয়ে করতে হবে। যেমন তুই মনে কর যে এখন যদি তুই আমি ইনপুট হিসেবে দাঁড়ানো আছে, ইনপুটের ভ্যালু সেম ওই ওর ডাটা পিনে আসবে, ঠিক আছে। নরমালি তোর বেটার অ্যাপ্রোচ হলো তুই এইভাবে ইয়া করে না নিয়া, ঠিক আছে। যেমন তোর হইতেছে এটা হলো তোর মানে এই অ্যাপ্রোচটা তোর বেটা, তাতে করে আছে তোর ফাইলও তোর ইয়া হবে, ডিফাইন করে নিবে আগে। ডিফাইন এটা কি, এলইডি আন্ডারস্কোর 0, ডিফাইনের কাজ তো বুঝোস, ঠিক আছে। এলইডি 0 অন, ঠিক আছে। তারপরে তারপরে এলইডি 0 অফ। তাহলে মনে কর তখন তুই প্রোগ্রাম দেখলে তখন তুই ইজিলি বুঝতে পারবি আসলে কাজটা কি হইতেছে, ঠিক আছে। এবং বার্গার নরমালি সবসময় প্রোগ্রাম করে এই স্টাইলে, ঠিক আছে। ও তোর সবকিছু জেনারেলাইজ ডিফাইন করে, ওই যে প্রোগ্রামের ভিতরে কোনো তোর এই পিন নাম্বার টাম্বার এসব নরমালি কম রাখে, সব এবার জেনারেলি করে দেয়, ঠিক আছে। এটা বসাই দিই জাম্পার। হ্যাঁ, এটা রিসেট সিস্টেম কি আগে জাম্পার বসায় তারপর রিসেট না? কিসে? হ্যাঁ, রিসেট তোর যখন শুধু যে জাম্পার ক্লোজ তোর যখন রিসেটে চাপ দিবি তখন ওটার এফেক্ট। এখন যদি আমি জাম্পার খুলে ফেলাই ওটার কোনো এফেক্ট নেই, জাস্ট রিসেট পজিশন, রিসেট করার সময় ওই সময় জাম্পারের পজিশনকে ওটার উপর ডিপেন্ড করে তোর এটা ইয়া করে যে এখন কি এটা প্রোগ্রাম রাইটিং মোড না রানিং মোডে যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন এখানে আচ্ছা আমি তাহলে সুইচটা ইয়ে করি, ঠিক আছে। সুইচটা শর্টকাটে দেখা দিই। সুইচ এটা কানেক্ট, এখানে তো দুইটা সুইচ আছে, একটা হইলো বাটন 1 আর একটা হলো বাটন 2, ঠিক আছে। তো বাটন 1 বাটন 2 এটা দুইটা কানেক্টেড কিসে, একটা হলো ইউজার আর একটা হলো ওয়েক আপ, এই দুইটা পিনের সাথে কানেক্টেড। তো ইউজার আর ওয়েক আপটা কই আছে, ইউজারটা হলো P29 এই পিনটা, ঠিক আছে। আর ওয়েক আপটা কোনটা, ওয়েক আপ হলো এই যে P14, ঠিক আছে। তো এই দুইটা পিন। তো আমরা এখন আপাতত ফার্স্টে বাটন 1 নিয়ে কাজ করি, ঠিক আছে। ইউজার এটা মানে P29 নিয়ে কাজ করবো। এখন এই পাশে দেখ, এই পাশে তো হইতেছে বাটনটা কনফিগারেশনটা কি, এটা মানে চাপ দিলে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, আর খুইলা দিলে তখন ওর কোনো স্টেট নেই, ঠিক আছে। তো আমার এখানে করতে হবে কি, আমার এখানে ইনপুটে তোর ইনপুট হিসেবে কনফিগার করার সময় এর আমার পুল আপটা অ্যাক্টিভেট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি P29, ঠিক আছে। তাহলে এখন করে রাখলে বাই ডিফল্ট 5 থাকবে, পাবে ও 5 না, এটা 3.3 তখন 0 হয়ে যাবে। হ্যাঁ, এখানকার সব কনফিগারেশন 3.3 এটা মাথায় রেখো, 5 ভোল্ট না। 5 ভোল্ট লাগাইলে পরে সার্কিট পট করে পুড়ে যাবো। সাথে সাথে পড়াইছেন আপনি? না, আমি পুরাই নেই। আপনি লাগাইছেন একবারও অ্যাক্সিডেন্টলি? না, কারণ আমি পাওয়ার তো সব আমি এখান দিয়ে দিই, আমার দিয়ে লাগাইতে যাবো কেন? আমি পুরাইছি খুব ভালো জিনিস, দেখ যেটার দাম এটা এই বোর্ডের থেকে বেশি। আচ্ছা কত এটা P29 কি ওখানে থুয়ে দে, পাশে ফালায় তো তাহলে তাই। কত ছিল P29 না, তাহলে P012 P289 P29 ফাংশন 0
এখানে শুধু আমার এটারে বাকি সব 0 আছে, জাস্ট আমার খালি এখানে পুল আপ ইয়ে করা আছে, পুল আপে দেওয়া, এটা মানে কনফিগার করা না করা সেম কথা, আবার তারপরেও করে রাখি এটা। বাটন 1 এস ইনপুট, ঠিক আছে। তো ফার্স্ট হইতেছে সব 0 করে দিলাম, 0 করে দিয়া তারপরে আন্ডারস্কোর বিট ডট মোড, এই যে এবার আসছে মোড ইজ ইকুয়াল টু মোড কত হবে, এটা মোডের মধ্যে থাকবে পুল আপ রেজিস্টার এনেবল মানে 2 10, আচ্ছা 2 লিখলে হয় না, বাইনারি লেখেন কেমনে 0x দিয়ে নাকি? না, হেক্সাডেসিমাল 0x, আর 0b এর বাইনারি মনে মোস্ট প্রবাবলি চিনে না, ঠিক আছে। তো বাইনারি লেখে কেমনে? বাইনারি না, হেক্সাডেসিমাল বা ডেসিমাল যায়, ঠিক হেক্স আছে। লেখে কেমনে? 0x দিয়া, হেক্স হলো 0x এই যেটা, ঠিক আছে। তো এটা দিয়ে তো আমার সুইচ ইয়া করলো, আর হইতেছে আমি এখানে ডিফাইন সুইচ প্রেসড অথবা বাটন 1 বাটন 1 প্রেসড, ঠিক আছে। বাটন 1 যেটা বাটন 1 যখন আমি প্রেস করব ওটা এটা আসবে কিসের মধ্যে, জিপিআইও, আচ্ছা ওটা তো ডিরেকশন দিয়ে নেই, জিপিআইও এটা কত নাম্বার, 2 নাম্বার, তাহলে জিপিআইও 2D, ঠিক আছে। জিপিআইও 2D 29 নাকি ডট আন্ডারস্কোর p29, ঠিক আছে। p29 ইজ ইকুয়াল টু কত হবে, এটা 0, কারণ আমি ইনপুট হিসেবে চাইতেছি, ঠিক আছে। আর ওর ডাটাটা হবে ডাটা বিট, এটা হচ্ছে 2 ডাটা বিট ডট পি আসছিল তো মনে নাকি জিপিআইও 2 ডাটা, অসুবিধা নেই, মাঝে মধ্যে এটা ঝামেলা করে, p29 ইজ ইকুয়াল টু, আচ্ছা না p29 এটাই তো আমার সরাসরি ডাটা বিটটা ইয়া করবো, কারণ এটাতে আমি ইনপুট চেক করব। তো নরমালি যখন আমার বাটন প্রেস থাকবে তখনও থাকবে কি 0 এ থাকবে, ঠিক আছে। একটু একটু আস্তে আস্তে বাটন যখন আমি প্রেস করব, বাটন যখন প্রেস তখন ওর এখানে ইয়া ভ্যালু কত থাকবে, 0, আর যখন বাটন নট প্রেস নরমালি 3.3 তখন হইলো 1, ঠিক আছে। তো এখানে আমার তাহলে যখন বাটন আমি এখানে এটা এই যে এটা ডিফাইন করতেছি কিভাবে, বাটন প্রেসড হিসেবে, ঠিক আছে। তার মানে এটা আমার এটা কি ডিফাইন করতেছেন বাটন প্রেসড, এটা জাস্ট আমি একটা নাম ডিক্লেয়ার করলাম এটা, ঠিক আছে, যাতে করে আমার এই প্রত্যেকবার আমার p29 নিয়ে হ্যান্ডেল করতে না হয়, আমি সরাসরি বাটন প্রেস নিয়ে হ্যান্ডেল করব। এই জিনিসটা কি, কোনটা জিপিআইও ডাটা হচ্ছে ডাটাটা, হ্যাঁ। ডিফাইন মানে কি, ডিফাইন মানে হচ্ছে জাস্ট তোর হইতেছে তুই যেখানে এই নামটা লিখবি, ঠিক আছে, এই নামটা যেখানে লিখবি সেই জায়গাটা এই এই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে, এই ভ্যালুটা হচ্ছে কি আমার ওই পোর্টের ভ্যালুটা, হ্যাঁ 1 না 0 সেটা। তো আমি এখানে দিলাম কি এটার আগে নটটা দিছি কি জন্য, কারণ হইতেছে আমার 0 মানে হইতেছে প্রেস করা মানে 0 হবে, তো নট করে দিলে সেটা তখন 1 হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিন্স আমার প্রেসটা এসে বাটনটা প্রেসড হইছে, ঠিক আছে। তো এটা যে বিটটা বাই ডিফল্ট ওটা থাকবে 1 থাকবে, নট করে দিচ্ছেন তার মানে 0 হয়ে যাচ্ছে, মানে পেছন ছাড়া, ঠিক আছে, বুঝছস। তাহলে ইফ বাটন প্রেসড বাটন 1 প্রেস, তাহলে আমার এলইডি অন হবে, ঠিক আছে। ওখানে সেমিকোলন দেওয়া লাগে না, কোনটা না, ডিফাইনের মধ্যে নরমালি সেমিকোলন, কারণ এখানে আমরা তো মানে তো হইতেছে ন্যাচারালি সেমিকোলন দেই, তখন দুই জায়গায় আবার সেমিকোলন বলে তখন এরর দেখা দিবে, এখানে নরমালি ডিফাইনের সময় সেমিকোলন গুলো ইউজ করি না, ঠিক আছে। যদি বাটন প্রেস থাকে তাহলে এলইডি অন হবে, ঠিক আছে। এলস এলএসি এলস, ঠিক আছে, এলইডি অফ, ঠিক আছে।
এটা কি হোয়াইল এরিয়া ওকে কেটে দিছি। আচ্ছা কি করলেন এটা ফার্স্টে? কন্ট্রোল টি জাস্ট আছে তোর ট্যাবগুলো ঠিক করার জন্য কিছু না। কন্ট্রোল টি দিলে ট্যাবগুলো অটোমেটিক হয়ে যায়। এটা কি উইন্ডোজের শর্টকাট না এখানকার খালি? এটা শর্টকাট, ঠিক আছে। তো আচ্ছা এবার তাহলে এটা বান করে দেই, লাগা লাগানো রিসেট দিতে হবে। আচ্ছা দাঁড়া তাহলে এনার রিসেট দেওয়ার আছে। খোল আর রানিং মোডে যা, রিসেট কর, বাটন অনে প্রেস কর। ঠিক আছে, বেশি সতর্ক হইছ না, বেশি তো এইগুলো বেসিক আয়ো আপাতত। এখন তুমি ওই যে ওই ব্লিঙ্কি এলইডি, মুভিং এলইডি, বাটন প্রেস এইসব দিয়ে আপাতত প্র্যাকটিস করে এটার সাথে একটু ফ্যামিলিয়ার হও, তারপর বাকি ফিচার গুলো তুমি বুঝতে পারবা।